পৃথিবীর যিনি বর্তমানে শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী পাকিস্তান, যিনি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। 15 দিন 20 দিন আগে একটা প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে বড়, সেখানে পৃথিবী বড় বড় স্কলার ছিল। সেখানে ভারতের একজন বড় স্কলার ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক, সেই স্টেজেই মौजूद ছিলেন। তো মুফতি তাকি উসমানী সাহেবকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে। তিনি 15 মিনিটের ভেতরে এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন कि दुनिया के आखिरी की तरफ, दुनिया क़यामत की तरफ जब आगे बढ़ेगी और बढ़ रही है, उसी वक्त पूरे आलम में हराम औलादों से भर जाए। और ये मिशन बेईमान काफिर और यहूदियों का है कि मुसलमान के अंदर हराम औलादों से भर दो, তারা নিজেদের মিশনে কামিয়াব হবে। এই কথাটা আমি আপনাদেরকে বুঝালাম। যারা টাউনশিপে বাস করছে, যারা আমাদের মতো মৌলবীর কথাকে বিশ্বাস করে না, তাদের ছেলেরা আর একটা মায়ের দুধ পান করবে, বিবাহ হবে, হারাম আওলাদ সৃষ্টি হবে। কথা বুঝাতে পারলাম? আরো দলিল দেব আমি, হারাম আওলাদ। দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। কত বললাম? 6 বছর। নবীজির বিবির বয়স কত ছিল? 6 বছর। অথচ নবীজি সংসার শুরু করেননি, সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। এই যে মুফতিরা আলেমরা বসে আছে, এদিকে জিজ্ঞেস করুন, অবাক হবেন। একটা তথ্য দিয়ে যায়, মায়েরা ভালো করে শুনবেন। একটা মেয়ে 9 বছর বয়সে বালিগান করি, এটা ডাক্তার বলছে, সায়েন্স বলছে, ইসলাম বলছে বালিগান করিবা। সেই মেয়েটার বয়স যখন 10 বছর হয়, পূর্ণ বালিগ হয়। 12 বছর বয়স হলে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। সেটা সরকার আইন করেছে, 18 বছরের নিচে মেয়ের বিয়ে দিতে পারবে না। ওটা আপনি মানুন, এটা দেশের আইন, অসুবিধা নেই। একটু মেজরিটি হলে বিয়ে দেন, কিন্তু যদি বলেন নবীজির উপরে তহমত দাও, আমি দলিল দিয়ে ঢেকে দেব। আজকে বড় কষ্ট লাগে, দিল্লির পথে তিলক লাগিয়ে দাঁড়িয়ে মুসলমানকে গালি দিচ্ছে, ये মুসলমান 4-4 5-5 बच्चे लेते हैं। तोहमत दिया হচ্ছে না হয়, 6-6 बच्चे लेते हैं। अरे मैं तो कहूंगा कि जरा अपना प्रधानमंत्री जी से पूछ लीजिए, आप लोग कितने भाई हैं? प्रधानमंत्री जी 6 भाई हैं, जोगी जी 7 भाई हैं जोगी जी का, फिर भी ज्यादा लड़का लेने वाला मुसलमान। আমার বিটি স্কুলে যায়, ক্লাস 8 এ পড়ছে। যখন সে 6 এ পড়ে, আমাকে একদিন এসে বললে, আব্বা আমরা ভারতে 20% আছি। আমি বললাম হ্যাঁ মা। আমি যখন স্কুলে গেছি তখন শুনেছি 20%, আমার মেয়ে স্কুলে যাচ্ছে 20%। আমি বললাম আমরা হিজড়ে আমাদের ছেলে হয়, কি বলবো? তারপর তহমত দিচ্ছে মুসলমান 4-4 বাচ্চা। আসামের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট মিডিয়ার সামনে বলছেন, मैं आपको इज्जत करता हूं, आप सीएम हैं, लेकिन आपके जुबान से इतनी गंदी बात ये शोभा नहीं देता, क्योंकि आप मीडिया के सामने बोल रहे मुसलमान 4-4 बीवियां रखते हैं। इसके ऊपर भी कानून होनी चाहिए। जरा देख लो, रिकॉर्डिंग हो रहा है। मेरा तो एक ही बीवी है। मुफ्ती साहब आपका कितना है? हुआ नहीं? माशाल्लाह, अच्छा मिल जाए बीवी, नेक बीवी मिल जाए, बोलिए ना आमीन। आपका कितना है? एक ही है। तो झमेला, दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। যাদের বিয়ে হয়নি তারা খালি মনে মনে ভাবছে কবে বিয়েটা হবে বলগিনি, তাই না? আর যাদের হয়েছে তারা বুঝতে পারছে। কি বুঝলে? রাত 2টোয় বাড়ি ঢুকবো, জলসাই বেরিয়েছি, বিবি ফোন করছে, রাত্রে আসার সময় আলু পেঁয়াজ বাজারটা করে নেবেন। মনে মনে ভাবলাম কি পাপ করলু রে, কথাটা বুঝতে পারেন? বাজার নাই, এইটা নাই, ওইটা নাই, একটা বিবিতে ঝামেলা শেষ নাই, চারটা।
ইসলামী শরীয়তে চারটা জায়েজ করার দিয়েছে, আপনি চারটা বিবাহ করতে পারেন। মারাও বসে আছে, আপনারাও বসে আছেন, ইমানদারির সঙ্গে বলুন তো, আলেমরা বাদ দিয়ে, তালবিল ইলমরা বাদ দিয়ে, সাধারণ মানুষ আপনারা বলুন, কেউ যদি আর একটা বিয়ে করতে চায় বইয়ের কাছে ইজাজত লাগবে না? লাগবে না? কথা বলে না? বইয়ের ইজাজত দিতে হবে না? হ্যাঁ, যারা বলছেন নিতে হবে, ওই জন্য আলিম আর সাধারণের মধ্যে পার্থক্য। বিবির এজেন্ট নিবার কোনো দরকার নাই। দ্বিতীয় বিয়ে করার জন্য বিবিকে বলারও দরকার নাই, জিজ্ঞেস করারও দরকার নাই। চাচলের ছেলেরা মনে মনে করে, চাচা হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি করু? তুমিও মার খাবে, আমিও মার খাবো। মায়েরা মনে মনে ভাবছে, আচ্ছা 8 করোর বেটা মৌলবীকে দাওয়াত দিয়েছে, আমাদের স্বামীদিকে আবার বিয়ে করার কথা বলছে। কিন্তু না, ইজাজত বিবির কাছে নয়। আল্লাহ তাআলা মারাত্মক বাধা দিয়েছেন এক জায়গায়। আমার মায়েরা ভালো করে শুনবেন, যারা মনে করেন ইসলাম বিয়ে করার জন্য অনুমতি দিয়েছে, সেই মারা যারা কোরআনকে দোষী করে, আল্লাহর বিধানকে যে মায়েরা দোষী করে, তারা জাহান্নামের পথ অতিক্রম করবেন। স্বামীরা শুনে যান, মায়েরা শুনে যান, আল্লাহ তাআলা যেখানে বাধা দিয়েছেন, তোমার দিলে যদি হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে, তখন তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা যাবে। যদি মন বলে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। এটা কোরআন, আল্লাহ বাধা দিয়েছেন। কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি আর একজনকে যদি 400 টাকা, যদি কাবা ঘরে 5 কাতারে নামাজ পড়ে, তার কবরের কেলানি কেউ রুখতে পারবে? কবরের আযাব পৃথিবীর কোন মৌলবি রুখতে পারবে না দোয়া করে। কেউ যদি একটা বিবিকে 20 টাকা কেজি চাল দেয়, আর একটা বিবিকে যদি 50 টাকা কেজি চাল দেয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, কবরের আযাব রুখতে পারবে। ওই জন্য ইসলাম বাধা দিয়েছে। তোমার দিল যদি বলে আমি এক চোখে দেখতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কথাটা বুঝে এলো? তারপর 4টা বিয়ে আমাদের দিল্লিতে দাঁড়িয়ে বলছে কি তহমত লাগছে, মুসলমান अपने बहन से शादी करते, भाई से निकाह करते। ডাইরেক্ট বলছে মিডিয়ার সামনে, আমাদের উপরে তহমত যে মুসলমান अपने भाई से, আমরা নিজের ভাইয়ের সঙ্গে কেউ, বোনের সঙ্গে কেউ বিয়ে করি? কথা বলেন, এরা উত্তর দেয় না। আরে রেকর্ডিং হচ্ছে, জোরে বলুন, শুনতে পাবে। ওই হারামখোর দিকে শুনতে হবে যে আমরা নিজেদের বোনকে বিয়ে করি না। কোরআনে একটা চ্যাপ্টার আছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। জান যাদের বাড়িতে মানে কোরআন আছে, একবারই 4 পারা শেষ পৃষ্ঠা খুলবেন, হাফের পর থেকে পুরো চ্যাপ্টার দিয়ে দিয়েছি। কার সঙ্গে তোমার বিয়ে জায়েজ, কার সঙ্গে না জায়েজ, তোমার মা, তোমার বোন, তোমার ফুফু, তোমার খালা, তাদের সঙ্গে বিয়ে জায়েজ নাই। রক্ত সম্পর্ক থাকলে বিয়ের জায়েজ নাই। ইসলাম বলে দি এত মারাত্মক। বর্তমানে বিভিন্ন ক্লাবের হোক, জলসার হোক, দেখবেন ব্লাড ক্যাম্প হয় না? সেখানে ব্লাড ডোনেশনের ক্যাম্প হয়, ব্লাড দেয় মানুষে। যদি কোনো ইসলামিক অনুষ্ঠান হয়, জলসা হোক, ইসলামিক অনুষ্ঠান হোক, সেখানে যদি রক্ত শিবির করা হয়, রক্তদান শিবির, জেনে রেখে দিবেন, তাদের সঙ্গে শর্ত রাখতে হবে, লিখিত শর্ত। সেই লিখিত শর্ত আপনার আলমারিতে রাখা থাকবে জলসা কমিটির কাছে, যে এই যতগুলো রক্ত দেওয়া হচ্ছে এগুলো বিক্রি করা যাবে না, সমস্ত রক্তটা অনুদান করতে হবে, দান করতে হবে, তবে জায়েজ আছে। যদি আপনার কাছ থেকে অনুদান বলে নিয়ে যায় আর বিক্রি করে, শরীরের রক্ত বিক্রি করা জায়েজ আছে? কথা বলে না। চুল বিক্রি করা জায়েজ? না, কোনটাই জায়েজ নেই। রক্ত শরীরের মধ্যে জন্মায় বলে রক্ত দান করতে পারবেন। আল্লাহ তাআলা এই সিস্টেমটা দিয়েছেন, শুনেলেন। বর্তমানে এখনো চাঁচলে আসেনি, মালদায় আসেনি। বেঈমান কাফেররা আপনার আমার ঈমানকে নষ্ট করার জন্য তারা দুধ ব্যাংক পর্যন্ত নিয়ে চলে এসেছে। দুধের ব্যাংক কলকাতায় শুরু হয়ে গেছে, বোম্বাই, দিল্লি, গুজরাটে শুরু হয়ে গেছে। অনেক মায়ের বাচ্চা হয়,
স্তনে দুধ বেশি, তারা দুধগুলো ডিব্বায় প্যাক করে সেই ব্যাংকে জমা দিয়ে এলো। কোন মায়ের বাচ্চা হচ্ছে, মায়ের দুধ পাচ্ছে না, এই দুধগুলো কিনে নিয়ে গিয়ে কিংবা দান অনুদান দিবেন, নিয়ে গিয়ে নিজের বাচ্চাকে খাওয়াবে। ইসলাম কত সুন্দর বলে দিই। যারা বলছে বোনের সাথে বিয়ে করে, সেই হারামের আওলাদদের আমার বয়ান শোনা দরকার আছে। जरा तहमत लगाচ্ছে अपने बहन से ये लोग निकाह करते, शादी करते। আমি আপনাদেরকে আজকে লাইভ প্রমাণ দিয়ে যাব। বিহার আপনাদের কাছাকাছি, হরিশ্চন্দ্রপুর পেরুলি বিহার, ঠিক না? কাছাকাছি। আমি বিহারের দলিল দিয়ে যাব। আমার কাছে মোবাইলে প্রুফ এনেছি, এত সুন্দর প্রুফ আপনি অবাক হয়ে যাবে। আমাকে মিডিয়া वालाরা আমার নামে কেস হলি আমি দেখিয়ে দেব, ये देखो तुम्हारा ही काम, ये हमारा नहीं है। तुम ही लोग ने छोड़ा तो उनको मीडिया वाले को पकड़ो, बड़ कष्ट लागे। इनी ধরেলেন ইনার বাচ্চা হয়েছে, ইনার স্ত্রীর এত দুধ, এটা আমি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। তিনি কি করলেন, স্ত্রীর দুধগুলো কোন ব্যাংকে দিয়ে এলেন, দুধ ব্যাংকে জমা দিয়ে এলেন। আমি ইয়াসিন, আমার বাচ্চা হয়েছে, আমার স্ত্রীর স্তনে দুধ নেই। আমি গিয়ে সেই ব্যাংকে বললাম আমাকে দুধ লাগবে, মায়ের দুধ আমাকে দিল। ইনার স্ত্রী দুধটা আমার মেয়ের জন্য দিল। আমি আমার মেয়েকে খাওয়ালাম। ইনার ছেলে বড় হলো, আমার মেয়ে বড় হলো। কোন রকম ইনার সঙ্গে আমার রিশতেদারিতে বদলে গেল। আমার ছেলে উনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে। আপনি বলুন, দুধ ভাই বোনে ইসলামী শরীয়তে বিয়ে যায়? হারাম। এরপর ভেবে দেখুন, এই রকম ভাবে পৃথিবীর যিনি বর্তমানে শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী পাকিস্তান, যিনি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। 15 দিন 20 দিন আগে একটা প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে বড়, সেখানে পৃথিবী বড় বড় স্কলার ছিল। সেখানে ভারতের একজন বড় স্কলার ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক, সেই স্টেজেই মौजूद ছিলেন। তো মুফতি তাকি উসমানী সাহেবকে 15 মিনিট সময় দেয়া হয়েছে। তিনি 15 মিনিটের ভেতরে এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন कि दुनिया के आखिरी की तरफ, दुनिया क़यामत की तरफ जब आगे बढ़ेगी और बढ़ रही है, उसी वक्त पूरे आलम में हराम औलादों से भर जाए। और ये मिशन बेईमान काफिर और यहूदियों का है कि मुसलमान के अंदर हराम औलादों से भर दो। তারা নিজেদের মিশনে কামিয়াব হবে। এই কথাটা আমি আপনাদেরকে বুঝালাম। যারা টাউনশিপে বাস করছে, যারা আমাদের মতো মৌলবীর কথাকে বিশ্বাস করে না, তাদের ছেলেরা আর একটা মায়ের দুধ পান করবে, বিবাহ হবে, হারাম আওলাদ সৃষ্টি হবে। কথা বুঝাতে পারলাম? আরো দলিল দেব আমি, হারাম আওলাদ তিনি ব্যাখ্যা করেছেন, লম্বা চওড়া ব্যাখ্যা। এবং বহু মুসলমান ইমানদার সেখানে চোখের পানি ফেলিয়েছে যে কিয়ামত से पहले बड़ा अफड़ी तफड़ी मच जाएगी दुनिया। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। মসজিদ গুলো যখন দেখছেন পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কিয়ামতের পূর্বে। আজকে যেখানে দেখছেন মিডল ইস্টে হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে গাজা ফিলিস্তিনের মাটিতে, এক বছরের ভেতরে ৭৫,০০০ নিরীহ মানুষ মারা গেছে। সেখানে ৩৫,০০০ শিশু মারা গেছে। রাষ্ট্রসংঘ চুপচাপ বসে আছে। মাথায় রাখবেন, রাষ্ট্রসংঘে যারা বসে আছে সব কটা হারামের আওলাদ আর ইসলামের দুশমন বসে আছে। তারা কেউ ইসলামের পক্ষে নয়। আমার ভাই, গাজার একটা ছবি দেখে আমার গা শিউরে গেল। আমি জলসা শেষ করি, গাড়ি ছাড়ি, যতক্ষণ না বাড়ি পৌঁছাই, মাদ্রাসা পৌঁছাই, আমি পৃথিবীর খবর দেখতে থাকি, কোথায় আমাদের উপরে কি হচ্ছে, কে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, যেগুলো আমি মানুষকে সচেতন করতে পারি। এটাই আমার মিশন এখন। বড় কষ্ট লাগলো, একজন মা, তার স্বামী মারা গেছে, তার বিটি মারা গেছে, তার পরিবার মারা গেছে, তার কাছে খালি দুটো ছোট মেয়ে আর একটা বেটা বেঁচে গেছে। তার পরিবার তাদেরকে নিয়ে একটা ঝুপড়ি জায়গায় তাঁবুতে আছে। জানেন
15 দিন খাবার পায়নি, পানি খেয়ে আছে। সেই মা মিডিয়ার সামনে চোখের পানি ফেলিয়ে বলছে, যদি আল্লাহ মানুষের গোশত খাওয়া জায়েজ করত, আমি মা আমার শরীরের মাংসগুলো কেটে আমি আমার সন্তানকে রান্না করে খাওয়াতাম। তারপরও রাষ্ট্রসংঘ চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি বলে যাচ্ছি, দোয়া রইল, আপনারা দোয়া করবেন, আল্লাহ ইসরাইলের তকদিরে ঈমান থাকলে ঈমান দাও, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। জোরে বলুন আমিন। আমিন আমিন সুম্মা আমিন। আজকে মুসলমান বুঝে না, বেঈমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে। মিডল ইস্টে বহুত বড় যুদ্ধর ওয়ার শুরু হয়ে গেছে। এখন আপনাদেরকে একটা ইতিহাস শুনিয়ে যায়। ভারতের মিডিয়ারা দেখাচ্ছে सब लेबानन मर रहा है, गाजा खत्म हो गए, ईरान भी खत्म हो जाएंगे, लेकिन असली बात तो नहीं बता रहा। पृथ्वीर इतिहास सुनेलेन, অটোমান সাম্রাজ্যের নাম শুনেছেন না শুনেননি? অটোমান সাম্রাজ্য, তার পতন ঘটেছিল লাল সাগর থেকে। ইতিহাস খুলে দেখলেন, গুগল সার্চ করে, অটোমান সাম্রাজ্য তার পতন ঘটেছিল লাল সাগরে। তারপরে ইতালিয়ান সাম্রাজ্য, তাদের পতন ঘটিয়েছিল আমেরিকা লাল সাগরের উপরে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মিডিয়ারা খবর প্রচার করছে গোটা লাল সাগর ইয়ামানের হাতে চলে গেছে। আমেরিকার যুদ্ধপোত এখনো আগুন জ্বলছে, বাকি বোটগুলো সব পালিয়ে গেছে। আল্লাহর কসম, একদিন বিজয় আসবে, গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড়বে। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষ আল্লাহ ব্যতীত অপরকে রবদার করাবেন, অপরকে ভালো মন্দের মালিক থাকবেন, যার কারণে আল্লাহ তাআলা শর্ত রেখে দিলেন ঈমানদার হওয়ার আর মুমিনের জন্য। শর্তটা কি আছে? লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোরআন সূরা বাকারা। হে নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবেন, যদি বলুন ইনশাআল্লাহ। এখন বর্তমানে সমস্যা কি? মুসলমান ইনশাআল্লাহ বলে। আমি কোন দলগত কথা বলছি না, যতগুলো মুসলিম আছে পৃথিবীর বুকে, তারা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ে না? কথা বলে পড়ে। প্রত্যেকটা মুসলমান নামাজে দাঁড়িয়ে কি ওয়াদা করছে? ওয়াদা হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সূরা ফাতিহা। মানুষ ওয়াদা করছে আল্লাহর কাছে, নারী পুরুষ দাঁড়িয়ে, আল্লাহ তুমি ছাড়া কারুর ইবাদত করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। এরপরে মুসলমানের কাছে গাছতলা কি করে আসতে পারে? কথাটা বুঝতে পারেন? এরপরে মুসলমানের কাছে ঢিপি কি করে আসতে পারে? আমি যেটা বুঝাতে চাইছি আপনার হয়তো বুঝে আসেনি। আমি গুদা বাংলায় বয়ান করি যেন সবারই ব্রেনে ঢুকে যায়। এটা কোরআন। তুমি ওয়াদা করলে আল্লাহ তুমি ছাড়া কারুর ইবাদত করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না, তাইলে আল্লাহ ব্যতীত অপর আসবে কি করে? কথাটা বুঝতে পেরেছেন? সবাই আল্লাহর উপরে বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, মরণের পরে তোমাদের জন্য আরেকটা জিন্দেগি রাখা আছে, সেটা হচ্ছে কিয়ামতের ময়দান, পরকাল। এটার উপরে দৃঢ় বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি, আমার আরেকটা সৃষ্টি আছে ফেরেশতা, এই ফেরেশতার উপরে বিশ্বাস। ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এরা সবাই আল্লাহর পয়গম্বর এবং নবী। এটা বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। বর্তমানে পৃথিবীতে খ্রিস্টানরা আছে, তাদের যে পয়গম্বর ছিলেন তিনি হচ্ছেন হযরত ঈসা মাসীহ।
যদিও খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা মুসলমান ঈসা নবীকে গালি দিতে পারবো? যে গালি দিবে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আপনি মুসা নবীকে গালি দিতে পারবেন না, ঈসা নবীকে গালি দিতে পারবেন না, কোন পয়গম্বরকে গালি দিতে পারবেন না। এটাই হচ্ছে আল্লাহর হুকুম। যতগুলো নবী পাঠিয়েছি এরা যে আল্লাহর পয়গম্বর এটা বিশ্বাস করে। এখন মুসলমান মাথা ঢোকাটা কি বুঝেছে? এই দেখবেন শীতকাল হচ্ছে, বিভিন্ন জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হয় না খেলা। তো একবার শীতকালে আমাদের এলাকায় এক জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হচ্ছে, বিভিন্ন জেলা থেকে খেলতে আসছে। অনেক ছেলে খেলা দেখতে গেছে, যুবকরা নামাজ পড়ে। একজন চাচা আছে, মোটামুটি নামাজ পড়ে চাচা, সেরকম কিছু জানে না। তো আসরের টাইম হয়েছে, তাদের মধ্যে দেখেছে চাচারই একটু দাঁড়িয়ে আছে। তো চাচাকে বললে, চাচা হাফ টাইম হয়েছে, তো এক কাজ করি আমরা নামাজটা আসরের পড়ে নি। চাচা বললে, উজু কর। সবাই পুরে উজু করলো, চাচা নামাজে দাঁড়াইছে। ও দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ি দিয়েছে। নামাজের শেষে সব যুবকরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক। সে বলছে, তোরা জানিস আল্লাহ সব দিকেই আছে। আমি এর থেকে বড় মুফতি আর কেউ হতে পারে? কথাটা বুঝতে পারেননি? আরে ভাই, আল্লাহ যে শর্ত রেখেছে সেটার বাইরে। আল্লাহ শর্ত রেখেছেন পশ্চিম দিক নয়, কেবলামুখী হাওয়া। আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে, তাই ভারতের মুসলমানরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে। যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে, যারা কাবার পূবে আছে, যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বে। আল্লাহ শর্ত রেখেছেন কিবলামুখী হাওয়া।